আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসা যাতে উন্নতি হয় এই জন্য আমরা সবাই সদা সর্বদা চেষ্টা করব। আমরা পরামর্শ দিই ছাত্রীদের, কি বলেন? কারণ এই মাদ্রাসা যদি যতদিন থেকে থাকবে ততদিন পর্যন্ত এলাকার মানুষ এর দ্বারা অনেক উপকৃত হবে, ঠিক না? এই জন্য আমাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো এই মাদ্রাসাকে টিকানোর জন্য আমাদের ছেলে মেয়ে যারা আছে এদেরকে ওই প্রতিষ্ঠানে ভর্তি করা। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদের সূরা আল কাহাফের একবার লাস্টের আয়াত 111 নম্বর আয়াত তেলাওয়াত করছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করছি। সময় খুব কম, আমি গণেছি সভাপতি সহ আমন্ত্রিত ওলামায়ে 40 জন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাইকে যদি সময় দেওয়া হয় 10 মিনিট করে সময় দিলেও সারা রাত দরকার। যাই হোক, আমি কথা বলার ইচ্ছা ছিল না, এরপরে যেহেতু কর্তৃপক্ষ দিয়েছে এই জন্য কর্তৃপক্ষকে আমি কৃতজ্ঞ জানাচ্ছি, আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া। আমি আপনাদের সম্মুখে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এখানে রাব্বুল আলামিন বলেছেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা। যে ব্যক্তি চাই তার রবের সাথে সাক্ষাৎ লাভ করতে, আমরা কি চাই না? যদি আমরা আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, মৌত দাতা, ভূমণ্ডল নভুমণ্ডল সব কিছু সৃষ্টি করেছেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহকে আমরা দেখি নাই, যদি সেই আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে পারতাম কতই না ভালো হইতো। এই প্রত্যাশা, এই আকাঙ্ক্ষা, এই তামান্না আপনার আমার আছে কিনা? আল্লাহ বলেন যারা এই তামান্না করে, যারা এই আকাঙ্ক্ষা করে, যে রবকে না দেখে তারা নামাজ পড়ে, ক্ষণক্ষণে ঠান্ডার মধ্যে আরামের ঘুমকে হারাম করে, যে রবের হুকুমগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে, যে মানুষগুলো কামনা করে তার রবের সাথে সাক্ষাৎ লাভ করতে, তাদের দুইটা আমল করলেই তারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা আমল? আল্লাহ স্বয়ং আল্লাহ বলেছেন, নারী হোক পুরুষ হোক, যুবক হোক যুবতী হোক, ধনী হোক গরিব হোক, রাজা হোক প্রজা হোক, শিক্ষিত হোক মূর্খ হোক, আমার ইমানদার বান্দা বান্দাদের মধ্যে মাত্র দুইটা আমল যারা করতে পারবে, আমি আল্লাহ ওয়াদা করছি তারা আমার সাথে সাক্ষাৎ লাভ করতে পারবে। দুইটা আমল কি? সবাই মনোযোগ দিয়ে শুনুন। রব্বুল আলামিন বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা। আল্লাহ তাআলা বলেছেন মানব জাতির মধ্যে যে মানুষগুলো আমি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে চাই, তাদের 1 নম্বর আমল হলো তারা যেন সদা সর্বদা বেশি বেশি নেক আমল করে, 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নেক আমলটা কেমনে করতে হবে? আল্লাহ বলেছেন তারা যখন নেক আমল করবে, আমল করার পাশাপাশি আমার সাথে কোন অবস্থাতেই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যাতে কোনোদিন শরীক না করে। আমার সাথে যদি শরীক করে তাহলে আমি আল্লাহর সাথে তারা কখনো সাক্ষাৎ লাভ করতে পারিবে না। আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে হলে 2টা শর্ত আল্লাহ বলে দিয়েছেন, 2টা আমলের কথা বলে দিয়েছেন। সবাই বলেন কয়টা আমল? 2টা আমল। 1 নম্বর আমল হলো নেক আমল করতে হবে। আর আপনার আমলগুলো আল্লাহ তাআলা তখন নেক আমল হিসেবে কবুল করবেন যখন আমলগুলো কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে। আমার আমল যদি সাহাবীদের আমলের সাথে মিলে যায়, আল্লাহ তাআলা বলেছেন এইটা আমি বান্দার পক্ষ থেকে নেক আমল হিসেবে কবুল করে নিব। এজন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, যত আমল করব কোরআন এবং হাদিস অনুযায়ী করব। 2 নম্বর সিদ্ধান্ত নিতে হবে কোনদিন রবের সাথে কাউকে শরীক বা অংশীদার সাব্যস্ত করা যাবে না। যদি এই 2টা আমল করতে পারি, আশা করা যায় আমরা রবের সাথে সাক্ষাৎ লাভ করতে পারিব। আবার যখন রবের সাথে সাক্ষাৎ লাভ হবে, আহারে কি যে মজা হবে! যারা সাক্ষাৎ লাভ করতে পারবে তাদের দিলটা আনন্দে ভরে যাবে।
কত খুশি হবে এটা ভাষায় বর্ণনা করা যাবে না। সেদিন স্বয়ং রাব্বুল আলামিন তাদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ সেদিন তাদেরকে বলবেন, তোমাদের প্রতি শান্তি, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। সালামুন কওলাম মির রাব্বির রহিম, ওই রবের পক্ষ থেকে যিনি পরম দয়াশীল, ওই রবের পক্ষ থেকে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহ তাআলার কাছে দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে এই দুইটা আমল করার সুযোগ করে দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবার হাদিসের অর্থ বলছি, আমরা সবাই ক্ষতি থেকে বাঁচতে চাই, কি বলেন? আমরা কেউ কারো ক্ষতি চাই না, নিজেও কারো ক্ষতি চাই, নিজের ক্ষতি চাই না, অন্যের ক্ষতিও চাই না। দুনিয়াতেও বাঁচতে চাই, পরকালেও বাঁচতে চাই, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ চাই যাতে ক্ষতি থেকে বাঁচতে পারে। যদি ব্যবসা শুরু করে, ব্যবসায়ী মনে মনে ভাবে কিভাবে তার ব্যবসার মধ্যে উন্নতি করা যাবে। কেউ যদি কৃষি কাজ করে, সেও চিন্তা করে কেমনে কৃষি কাজে সফল হওয়া যাবে। ছাত্র ছাত্রী যখন পড়ালেখা শুরু করে, তারাও চিন্তা করে কিভাবে ভালো একটা রেজাল্ট করা যাবে। বিশ্ব নবীজি বলেছেন, ইহকাল পরকাল উভয় জগতে তোমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাও, মাত্র 4টা আমল তোমরা যদি করতে পারো, তাহলে তামাম পৃথিবীতে যা আছে তোমার থেকে ধন সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি সবগুলো যদি তোমার কাছ থেকে দূরে সরে যায়, সব যদি ধ্বংস হয়ে যায়, মাত্র 4টা জিনিস তোমার কাছে থাকলে, এই 4টা জিনিসের বিনিময়ে রাব্বুল আলামিন তোমাকে ইহকাল পরকাল উভয় জগৎ থেকে ক্ষতি থেকে হেফাজত করিবেন। এই 4টা জিনিসের 1 নাম্বার জিনিস হলো হিফযু আমানাতিন। নবীজি বলেছেন, যত আমানত আছে সমস্ত আমানতের হেফাজত করতে হবে। আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের প্রতি আল্লাহ তাআলা কিছু আমানত দিয়েছেন, কিছু দায়িত্ব কর্তব্য দিয়েছেন, যে মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে আমানতগুলো যথাযথভাবে পালন করবে, রাব্বুল আলামিন তাকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করে দিবেন। রাব্বুল আলামিন বলেছেন, আমানতের ব্যাপারে অনেক লম্বা আলোচনা করা যাবে না, সংক্ষেপে খালি পয়েন্টগুলো বলছি। আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি, আমার প্রতি অনেক আমানত আছে। বিশেষ করে আমানতগুলো হলো আল্লাহর যত আদেশ সমূহ আছে, সমস্ত আদেশগুলো মানা, এটা বান্দার প্রতি আল্লাহর পক্ষ থেকে আমানত। আবার আল্লাহ যা নিষেধ করেছেন, সকল প্রকার নিষেধ থেকে বিরত থাকা, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি আমানত। আদেশগুলো পালন করা, নিষেধ থেকে বিরত থাকা, এইভাবে কোনো বান্দা বান্দি যদি আল্লাহর এই আমানতগুলো পালন করতে পারে, রক্ষা করতে পারে, নবীজি বলেছেন ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করিবেন। 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়াসিদকু হাদিস, সদা সর্বদা সত্য কথা বলতে হবে। তুমি যদি সদা সর্বদা সত্য কথা বলতে পারো, সত্য এমন একটা গুণ, আসিদকু ইউনজি, নবীজি বলেছেন সত্য মানুষকে মুক্তি দেয়। ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। যারা সদা সর্বদা সত্য কথা বলবে, সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যাবে। আর পুণ্য একটা এমন একটা গুণ, যার ঠিকানা, যার কানেকশন হলো ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ বলেন। মানুষের মধ্যে যারা সত্য কথা বলবে, এই কাজের বিনিময়ে, এই অভ্যাসের বিনিময়ে, এই আমলের বিনিময়ে রাব্বুল আলামিন বিশ্ব নবীজি বলেছেন যে মানুষগুলো সদা সর্বদা সত্য কথা বলবে, দুনিয়ার সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করিবেন। 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল হলো হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন। 3 নাম্বার হলো উত্তম চরিত্র গঠন করা। কি চরিত্র গঠন করা? আমরা সবাই জানি মানুষের চরিত্রটাকে 2 ভাগে ভাগ করেছে, একটা হলো ভালো চরিত্র, একটা হলো খারাপ চরিত্র। চরিত্র যদি ভালো হয় পুরস্কার দিবেন কে? আবার চরিত্র যদি খারাপ হয় শাস্তি দিবেন কে? চরিত্র দেখা যায় না, ধোয়া যায় না, ছোঁয়া যায় না, ঠিক ছিল। চরিত্র হলো মানুষের আচরণ। চরিত্রওয়ালা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, প্রতিবেশী ও আত্মীয় স্বজন সবাই তার জন্য কান্নাকাটি করবে, বলবে আহারে আমার আব্দুল্লাহ ভাই কত ভালো মানুষ ছিল, দুনিয়া থাকা অবস্থায় কারোর সাথে কোনোদিন ঝগড়া করতো না,
কারো হক নষ্ট করতো না, সিটারি বাটপারি দান্দালি করতো না, সদা সর্বদা মানুষের উপকার করত। প্রতিবেশী কান্নাকাটি করবে, আত্মীয় স্বজন কান্নাকাটি করবে, চরিত্রওয়ালা মানুষ যখন মারা যায়, ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন শুধু প্রতিবেশী নয়, আত্মীয় স্বজন নয়, এই পৃথিবীতে থেকে যখন একজন চরিত্রওয়ালা মানুষ দুনিয়া থেকে বিদায় নিবে, আকাশ জমিনে যত মাখলুকাত আছে সবাই তার জন্য কান্নাকাটি করতে থাকবে। সুতরাং চরিত্র ভালো করার দরকার আছে কিনা? চরিত্র যদি ভালো করতে পারেন, নবীজি বলেছেন সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করিবেন। 4 নাম্বার আমল হলো ওয়াইফাতুত তুমা, হালাল খাওয়া। আমরা জানি আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। সবাই বলুন কেন? ইবাদত করার জন্য। আর ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কি? হালাল খাওয়া, ঠিক কিনা? ইবাদতটা তখনই আল্লাহ বান্দার পক্ষ থেকে কবুল করে নেবেন, বান্দা যদি হালালকে অল্প ইবাদত করে আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য হালাল খাওয়ার দরকার আছে কিনা? এই 4টা গুণ যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে, নবীজি বলেছেন তামাম পৃথিবীতে যা আছে, তোমার টাকা পয়সা ঘর বাড়ি সব যদি ধ্বংস হয়ে যায়, এরপরে 4টা গুণ থাকার কারণে, 4টা আমল থাকলে রব্বুল আলামিন ইহকাল পরকাল উভয় জগতে তোমাকে ক্ষতির হাত থেকে হেফাজত করিবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের যাতে আমরা আমাদের যে মনের তামান্না আকাঙ্ক্ষা আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ, সাক্ষাৎটা যাতে হয়, এবং আমরা ইহকাল পরকাল উভয় জগতে যাতে ক্ষতির হাত থেকে বাঁচতে পারি, ক্ষতি থেকে আমরা রক্ষা পাই, এই আমলগুলো যাতে করতে পারি আশা রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি।